আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ইতমিনান বোর্ড বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই প্রশিক্ষণ কোর্সে আপনাকে স্বাগতম। আশা করি আপনি আমাদের পূর্বের যেই ক্লাসগুলো অত্যন্ত মনোযোগ দিয়ে দেখেছেন এবং এই ক্লাসগুলো দেখে আপনি অত্যন্ত উপকৃত হচ্ছেন এবং নোট করছেন, এবং এই নোটবুকটা আপনার সারা জীবনের একটা পুঁজি হিসেবে ইনশাল্লাহ আপনার কাজ করবে। আমাদের পরবর্তী ভিডিওগুলোও দেখবেন আশা করি। এবং আমি আছি আপনাদের সাথে মাদ্রাসা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে মোহাম্মদ মুসা খান। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয়ের ক্লাস নিব, সেটা হলো যারা আমাদের সাথে সম্পৃক্ত আছেন, আমরা চাচ্ছি আপনাদেরকে সাপোর্ট দিতে। তো দেখেন, আমাদের ভুল রয়েছে, আমরা সব মিলিয়ে হয়তো অনেক ক্ষেত্রে পারছি না। বাকি আমাদের যতটুকু মেধায় কুলায়, আমাদের যতটুকু সামর্থ্য আছে অতটুকু সাপোর্ট আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি, প্রতিষ্ঠানগুলো যেন এগিয়ে যায়, ভালো থাকে। তো একটা বিষয় হলো, একটি সফল ক্লাস পরিচালনার জন্য আপনাকে সতর্ক হতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। ক্লাসে দেখেন বাচ্চারা ইস্তেঞ্জায় যেতে চায়। আপনি ছোট কিতাবখানার ছাত্র, যেমন ধরেন কিতাব বিভাগে আমরা যারা পড়াই আমরা জানি যে শিক্ষক যখন ক্লাসে আছে তখন বাচ্চারা ইস্তেঞ্জার ছুটি নেয়ই না, তারা উজু ইস্তেঞ্জা করেই ক্লাসে বসে। হ্যাঁ, কিন্তু আপনি যখন ছোট বাচ্চাদেরকে পড়াবেন, আমরা আগেই বলেছিলাম 9 to 6 থেরাপি, এটা অবশ্যই আপনাকে দিতে হবে, 9 to 6 থেরাপি। তো ছোট বাচ্চাদেরকে যখন পড়াবেন, একটা খুব বেশি কমন প্রবলেমে আপনি পড়বেন, বাচ্চারা ইস্তেঞ্জায় যেতে চাবে। তো সবাই যদি ইস্তেঞ্জায় চলে যায়, আর বাচ্চাদের ক্ষেত্রে এই প্রবণতা আছে, একজন ইস্তেঞ্জার ছুটি চাইলে সবাই চায়। তো ইস্তেঞ্জায় যখন বাচ্চারা যেতে চাইবে, আপনি সবাই যদি ইস্তেঞ্জায় যায়, আপনি কিন্তু ক্লাসটা সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন না, আপনার পড়া ব্যাহত হবে। আবার যদি ইস্তেঞ্জায় যাওয়ার ছুটি আপনি না দেন, তাহলে দেখবেন অভিভাবক এসে আপনার নামে কমপ্লেইন করবে যে এই উস্তাদের কারণে আমার বাচ্চার কিডনিতে সমস্যা হয়েছে, কেন ইস্তেঞ্জা যাইতে দেয় নাই, এখন তার পেট ব্যথা করে। তো ভাই, আমি বলছিলাম যে আপনাকে বুদ্ধির খেলা খেলতে হবে। প্রত্যেকটা সেক্টরে যদি আপনি ব্রেন সজাগ রাখতে না পারেন, আপনি কিন্তু সফল হবেন না। একটা রাজমিস্ত্রি, যে এই যে ওয়ালটাকে যে লোকটা আস্তরের কাজ করে, এই লেবার লোকটা যখন তার ব্রেন সজাগ হয় ধীরে ধীরে, সে কিন্তু মিস্ত্রি হয়ে যায়। আপনি বলেন মিস্ত্রি হওয়ার জন্য কিন্তু সে কোনো স্কুল কলেজে পরীক্ষা দেয় না, সে অটোমেটিকলি হয়ে যায়। কেন? সে তার ব্রেনকে সজাগ রাখতে পেরেছে। এখন আপনার সন্তানরা, শিক্ষার্থীরা যারা ইস্তেঞ্জায় যেতে চাইবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। ছুটি তাকে দিতে হবে, আবার তাকে পড়াতে হবে। প্লেতে যে সকল শিক্ষার্থীরা ইস্তেঞ্জে যাওয়ার ছুটি চাবে, এদেরকে অবশ্যই আপনি আটকিয়ে রাখবেন না 1 মিনিটের জন্য। যদি আপনি আপনার কৌশলে, আপনি আপনার ব্যবস্থাপনায় সুন্দর করে বাচ্চা ধরে রাখতে পারেন, তাহলে তো এটা ওয়েল, আলহামদুলিল্লাহ। কিন্তু যখনই কোনো বাচ্চা বলো উস্তাদ আমি 1 যাব 2 যাব, অবশ্যই তাকে 1 2 আপনি যেতে দিবেন। কোনো বাচ্চা যদি অতিরিক্ত 1 2-তে যায়, ইস্তেঞ্জা যায়, তার অভিভাবকের সাথে আপনি প্রতিষ্ঠানের মাধ্যমে আলোচনা করেন, ওর কি ফিজিক্যালি কোনো অসুবিধা আছে কিনা, তার প্রস্রাবে কোনো সমস্যা আছে কিনা, এবং অভিভাবককে আপনি সতর্ক করেন যে বাসা থেকে প্রস্রাব পায়খানা করিয়ে ভালো করে ইয়ে করে আপনাদেরকে প্রতিষ্ঠানে দিবেন ইনশাল্লাহ। আচ্ছা, সব প্রতিষ্ঠানের পক্ষ থেকে কিন্তু এটা সম্ভব হয় না যে গার্জিয়ানকে চাপ প্রেশার প্রয়োগ করা। আপনি একজন টিচার হিসেবে আপনাকে স্মরণ রাখতে হবে, আপনি যদি এমন কোনো কথা প্রতিষ্ঠানকে বলেন যেটা প্রতিষ্ঠান চাপ হিসেবে নেয়, তাহলে কিন্তু ধীরে ধীরে প্রতিষ্ঠানের সাথে আপনার একটা দূরত্ব সৃষ্টি হবে। তাই প্রতিষ্ঠানের সমস্যাটাকে আপনি নিজের সমস্যা মনে করে কাজের সমাধান করতে হবে। প্লে শিক্ষার্থীর ইস্তেঞ্জা যাবে, তো বাস আপনি ছুটি দিয়ে দেন, প্লে শিক্ষার্থীদেরকে আটকাবেন না। হ্যাঁ, একটু বড় যদি হয়, নার্সারিতে হয়, 1-এ হয়, 2-এ হয়, এখানে আপনি একটু খেয়াল করেন যে একটা বাচ্চা ইস্তেঞ্জা যেতে চায়, তাকে সাথে সাথে আপনি ইস্তেঞ্জার ছুটি দিয়েন না। আচ্ছা বসো, বসায় দিলেন। একজন ইস্তেঞ্জায় গেলে আরেকজনকে ছুটি দিবেন না। একজন আসে, বাস ঠিক আছে, ওই আসুক, তারপরে তুমি যাও। এখন এই বাচ্চাটাকে তো আপনি বসিয়ে দিলেন, একটু পরে এই বাচ্চাটা আসলো, এখন এই বাচ্চাটা আর ইস্তেঞ্জার কথা তার মনেই নেই, সে ভুলে গেছে। এখন আপনিও যদি ভুলে যান, আপনার কাজ কি? যেই বাচ্চাটা ইস্তেঞ্জা করে আসলো, সে আসার সাথে সাথে যেই বাচ্চাটাকে আপনি বসিয়ে দিয়েছেন, আপনি নিজ দায়িত্বে, এই তুমি না ইস্তেঞ্জা যাবা, হ্যাঁ যাও, গো টু ওয়াশরুম, তুমি ওয়াশরুমে যাও, এটা আপনার দায়িত্ব। আপনার প্রথম কাজ হলো তাকে একাধিক বাচ্চা একসাথে আপনি যেতে দিবেন না। যখন দেখবেন যে না খামাখাই যেতে চাচ্ছে, বাস একজন গিয়েছে, তাকে তাকাতে দিবেন, তুমি দ্রুত আসবা। সে আসলে যেই বাচ্চাটা যেতে চাইছে, ওই বাচ্চাটাকে আপনি খেয়াল করে নিজ দায়িত্বে তাকে আপনি ছুটি দিয়ে দিবেন। কারণ হলো, যেই শিক্ষার্থীর ইস্তেঞ্জার ব্যাগ নাই, আপনার কাছে সে খামাখাই বলছে আমি ইস্তেঞ্জা যাব, এই শিক্ষার্থী কিন্তু একটু পরে ভুলে যাবে ইস্তেঞ্জার কথা, কিন্তু সে কিন্তু আপনার বিরুদ্ধে অজুহাত দাঁড় করাবে অবশ্যই, যে আমি ইস্তেঞ্জার ছুটি চেয়েছি, উস্তাদ যে আমাকে ছুটি দেয়নি।
তাহলে এই বিষয়টা আমরা খেয়াল রাখবো যে শিক্ষার্থী আসার পর আপনি নিজ দায়িত্বে তাকে ছুটি দিবেন এবং ক্লাসের ডিসিপ্লিনটা এমনভাবে সাজাবেন এই প্রবণতা যেন দিন দিন কমে আসে। একান্ত একটা বাচ্চা যদি আবার দেখেন, যেমন একজনকে ছুটি দিয়েছেন, আরেকজন দাঁড়িয়েছে স্ট্যান্ডের জন্য, তাকে দেখে আপনাকে বুঝতে হবে তার চোখের ভাষা। আমাদের শিক্ষক ও কেরিয়ার বইতে একটা টপিক আছে, এটা পড়ে নেবেন, যে শিক্ষার্থীর চোখের ভাষা বুঝতে পারা। আপনি যদি ভালো শিক্ষক হতে চান অবশ্যই আপনাকে লেখাপড়া করতে হবে। চোখের ভাষা বুঝে যদি আপনি বুঝেন না এই বাচ্চাটার ব্যাগ বেশি, তাকে দেওয়া দরকার, এবং প্রত্যেকটা বাচ্চার সম্পর্কে আপনি জানতে হবে কোনো বাচ্চার শারীরিক কোনো অসুস্থতা আছে কিনা, তো বাস তাকে আপনি ছুটি দিয়ে দেন, তাকে আপনি সহযোগিতা করেন। কিন্তু চোখের ভাষায় যদি আপনি বুঝেন না তারটা অত গুরুত্বপূর্ণ না, সেই ক্ষেত্রে আপনি তাকে একটু পরে দেন, কিন্তু আসার পর অবশ্যই তাকে আপনার ছুটি দিতে হবে, নয়তো কিন্তু আপনার নামে অভিযোগ আসবে, আপনি অভিযোগের নিচে পড়বেন। তাহলে এটা আমরা আবারও বলছি যে প্লের শিক্ষার্থীদেরকে আপনি বিলকুল ছুটি দিয়ে দিবেন, তাদের ক্ষেত্রে কোনো না নাই। নার্সারি শিক্ষার্থীদের ক্ষেত্রে হালকা একটু কঠোরতা করেন, হালকা, অর্থাৎ নার্সারি শিক্ষার্থীরা তো 1 বছর প্লেতে পড়েছে, তারা প্রতিষ্ঠানের কালচার বুঝে, শিক্ষকের কালচার বুঝে, তারা প্রতিষ্ঠানের বিষয়গুলো জানে, তো এদেরকে হালকা কঠোরতা। 1 থেকে আপনি যেই নিয়ম ফলো করবেন সেটা হলো একজন যাবে, সে আসবে, তারপর আরেকজন যাবে। এখানে আপনাকে সতর্ক থাকতে হবে, যে গিয়েছে সে আসার পর যে যেতে চেয়েছিল তাকে আপনি নিজ দায়িত্বে ডেকে স্ট্যান্ডে পাঠিয়ে দিবেন। এই রুলসটা যদি আপনি একটু মেনটেন করেন, এবং এখানে সব তো আর বলে দেওয়া যায় না, আপনি মুক্তাজায় হাল অনুযায়ী কিছু পদক্ষেপ নেবেন, কিন্তু আপনার ক্লাসের ডিসিপ্লিন দিন শেষে আপনাকেই ঠিক রাখতে হবে। আমরা আপনাকে বলতে পারবো, কিন্তু আপনাকেই ক্লাসের ডিসিপ্লিন ঠিক রাখতে হবে।